কিলিয়ান এমবাপ্পে রিয়াল মাদ্রিদের হয়ে স্যালারি 31 মিলিয়ন, যেখানে সেকেন্ড পজিশনে থাকে দ্য হোয়াইট এলিফ্যান্ট ডেভিড আলাবার স্যালারি 22 মিলিয়ন। থার্ড এবং ফোর্থ পজিশনে থাকে ভিনিসিয়াস জুনিয়র এবং জুডি বেলিংহাম, তাদের স্যালারি 20 মিলিয়ন। এখানে দেখা যায় ভিনিসিয়াস, ডেভিড আলাবা বা জুডে বেলিংহামে এই তিনজনের মধ্যে স্যালারি গ্যাপ মাত্র 2 মিলিয়নের। অন্যদিকে কিলিয়ান এমবাপ্পের সাথে ডেভিড আলাবার স্যালারি গ্যাপ 9 মিলিয়ন। ভিনিসিয়াস জুনিয়র বা জুডে বেলিংহামের সাথে সেটা 11 মিলিয়ন। দ্যাটস এ হিউজ ডিফারেন্স। রিয়াল মাদ্রিদে এর আগে কখনোই একজন খেলোয়াড়ের বেতন বাকি খেলোয়াড়ের চাইতে এতটা বেশি হয়নি। এমনকি যখন রোনালদো এবং বেল রিয়াল মাদ্রিদে ছিলেন তখন রোনালদো স্টারডম, যদিও ভিনি এমবাপ্পে স্টারডমের যে গ্যাপ সেটার চাইতে বেলের তুলনায় অনেক বেশি এগিয়ে ছিল, তারপরে কিন্তু রিয়াল মাদ্রিদ স্যালারিতে এতটা পার্থক্য রাখেনি। ইভেন রোনালদো যখন টানা 3টা ইউসিএল জিতিয়ে রিয়াল মাদ্রিদ ম্যানেজমেন্টকে বলেছিলেন তার স্যালারি বাড়ানোর জন্য, 30 মিলিয়ন করার জন্য, ওই মুহূর্তে রিয়াল মাদ্রিদ ঠিক ততটাই তার স্যালারি বাড়াতে রাজি হয় যতটা বাড়ালে অন্যান্য প্লেয়াররা নিজেদেরকে বঞ্চিত মনে করবে না। অন্যান্য প্লেয়াররা ভাববে না যে আমাদেরও তো ট্রফি জয়ের পেছনে অবদান আছে, তাহলে বেতনটা শুধুমাত্র একাই তার বাড়ছে, সে একাই বেশি বেতন পাচ্ছে আর আমরা এতটা কম পাচ্ছি, তার সাথে আমাদের এত বেশি স্যালারি ডিফারেন্স, ক্লাব কি আমাদের সাথে বৈষম্য করছে, এই ধরনের চিন্তা তাদের মনের মধ্যে আসবে না। এটার জের ধরেই রিয়াল মাদ্রিদ তার পলিসিতে অত্যন্ত স্ট্রিক্ট থাকে, অত্যন্ত স্ট্রিক্টলি তারা তাদের ওয়েজ পলিসিটা মেনটেন করে এবং রোনালদো তখন রিয়াল মাদ্রিদ ছেড়ে চলে যান। তবে এমবাপ্পের ক্ষেত্রে খেলাপির সাথে পেরেজের ইগো ক্লাসের কারণে এমবাপ্পের যে স্যালারিটা রিয়াল মাদ্রিদে সেট হয় সেটা ভিনিসিয়াস জুনিয়র, জুডে বেলিংহাম বা ডেভিড আলাবা তাদের স্যালারি চাইতে অনেক বেশি হয়ে যাওয়ার ফলে এই মুহূর্তে ভিনিসিয়াস জুনিয়র কিলিয়ান এমবাপ্পের সমান স্যালারি ডিমান্ড করছেন। আর এখন রিয়ালে এটাই সবচেয়ে বড় সমস্যা হচ্ছে ভিনিসিয়াসের কন্ট্রাক্ট রিনিউয়াল নিয়ে। এ নিয়েই দুপক্ষের মধ্যে একটু মতের অমিল হচ্ছে এবং তাদের কন্ট্রাক্ট রিনিউয়াল নিয়ে যে আলোচনা চলছিল সেটা রাইট নাও থমকে আছে।